আপনার ফাইমোসিস ধরা পড়েছে, ভাবছেন যে কি করবেন, ওষুধে ঠিক হবে নাকি অপারেশন লাগবে, আর অপারেশন হলেই বা কী ধরনের অপারেশন করবেন, কনভেনশনাল সার্কামসিশন করবেন, লেজার সার্জারি করবেন নাকি জেডএসআর স্টেপলার দিয়ে করবেন। আসুন জেনে নিই কোনটার কি উপকারিতা এবং কোনটা কখন প্রয়োজন। সার্কামসিশন মানে ফোরস্কিন, পেনিসের যে ফোরস্কিন, সেই ফোরস্কিনটাকে সরিয়ে দেওয়া। এটা রিলিজিয়াস কারণে অনেকের ছোট অবস্থাতেই করে দেওয়া হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে যাদের যে ধর্মে ফোরস্কিন অপারেশন হয় না, তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন কারণে ইনফেকশান, বিএক্সও বা ডায়াবেটিসের জন্যে বারবার ফাঙ্গাল ইনফেকশান হয়ে স্কিনটা ছোট হয়ে যায় এবং সেটা পেছন দিকে টানা যায় না। অনেক ক্ষেত্রে এটা নেগলিজেন্স, ছোটোবেলায় হয়তো বাবা মা খেয়াল করেননি, ছোটোবেলায় সেটাকে সিম্পল ম্যাসাজ করলে হয়তো ঠিক হয়ে যেত, সেটা করা হয়নি, পরবর্তীকালে বয়সকালে ওটা ধরা পড়লো এবং ধরা পড়ে তখন স্কিনগুলো আর সেই নমনীয়তা থাকে না বলে সেক্ষেত্রে সেগুলো আর পেছনে আসে না বা ওষুধে সেগুলোকে ঠিক করা যায় না। কিন্তু কম বয়সে ছোট বাচ্চাদের, জেনারেলি 3-4 বছরের বাচ্চা বা 5 বছরের বাচ্চাদের যদি দেখা যায় যে ফাইমোসিস আছে, সেক্ষেত্রে কিছু মলম আছে, সেই মলমগুলো লাগালে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই অনেক সময় দেখা যায় যে ফাইমোসিসটা খুলে যায়। কিন্তু অ্যাডাল্ট হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু চামড়াটা আর নমনীয় থাকে না বলে জেনারেলি অয়েনমেন্ট বা ওষুধে কাজ হয় না, সেক্ষেত্রে অপারেশন লাগে। অপারেশন কি সব ক্ষেত্রে করা প্রয়োজন? না, সব ক্ষেত্রে করা প্রয়োজন নয়। যদি দেখা যায় যে ইউরিন করতে কোনো অসুবিধা হচ্ছে না বা বারবার ইনফেকশান হচ্ছে না, সেক্ষেত্রে যে সব ফাইমোসিসকেই অপারেশন করতে হবে তা নয়। কিন্তু কখন করতে হবে? বিবাহের আগে যদি ফাইমোসিস টাইট থাকে তাহলে সেক্ষেত্রে অপারেশন করিয়ে নেওয়াই ভালো, কারণ অনেক ক্ষেত্রে পরবর্তীকালে বৈবাহিক জীবনযাপন করার সময় হঠাৎ করে ফোরস্কিনটা পেছনে চলে এলে সেটা ফুলে গিয়ে প্যারাফাইমোসিস হয় এবং সেটা একটা ইমার্জেন্সি। তখন সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে না গেলে সেটাকে অপারেশন ছাড়া সেটাকে ঠিক করা সম্ভব হয় না। বারবার যদি ইউরিনে ইনফেকশান হয় তাহলে সেক্ষেত্রেও অপারেশন করিয়ে নেওয়া বাঞ্ছনীয়, কারণ না হলে ইউরিনারি ট্র্যাক্ট এটা ভিসিআস সাইকেলের মতো, মানে ইনফেকশান হবে, তাতে সুগার বাড়বে, সুগার বাড়লে ওই জায়গাটা আবার ইনফেক্টেড হবে, এইভাবে ওটা চলতে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে অপারেশন করে নিলে পার্মানেন্ট কিওর হয়ে যায়। আরেকটা প্রধান কারণ ফাইমোসিসের হচ্ছে বিএক্সও, যেটা মাঝ বয়স থেকে বয়স্কদের হয়। বিএক্সও মানে ব্যালানাইটিস জেরোটিকা অবলিটারেন্স। এক্ষেত্রে কী হয়, চামড়াটা শুকিয়ে যায়, সাদা মতো হয়ে যায় এবং আস্তে 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 ওটা গুটিয়ে যায় এবং এই রোগটি ক্যান্সার নয় কিন্তু বেশ মারাত্মক। তার কারণ হচ্ছে এটা প্রথম চামড়াটাকে ধরে, তারপরে পেছাবের দ্বারের মুখটাকে ধরে এবং তারপরে ধীরে 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 পুরো প্যাসেজটাকে ধরে নেয় এবং যত দিন যায় ওটা আরও ভেতর দিকে ঢুকতে থাকে। সেটাকে বলে স্ট্রিকচার ইউরেথ্রা। স্ট্রিকচার ইউরেথ্রা একটা সাবজেক্ট যেটা আমরা পরে আবার আরেকটি ভিডিওতে আলোচনা করব। তো স্ট্রিকচার হয়ে গেলে সেটা সমস্যা, কারণ তখন বড় অপারেশন করে সেটাকে ঠিক করতে হয়। তো যতক্ষণ বিএক্সওটা চামড়ার মধ্যে আছে তার মধ্যেই ওটাকে অপারেশন করে ঠিক করে নেওয়া উচিত। এবার সার্কামসিশন করলে কী কী ধরনের সার্কামসিশন? কনভেনশনাল সার্কামসিশন মানে কি, চামড়াটাকে কেটে সেটাকে সেলাই করে ঠিক করে দেওয়া। সেক্ষেত্রে সুবিধা অসুবিধা, সুবিধা এটা করতে খরচা কম এবং সব জায়গায় এটা অ্যাভেলেবেল এবং ছোটোখাটো সেন্টারেও সেটা করে ফেলা সম্ভব। কিন্তু অনেক সময় সেক্ষেত্রে কী হয়, ব্লিডিংয়ের একটা চান্স থাকে এবং ইনফেকশনের একটা চান্স থাকে যদি ভালোভাবে না করা হয়। লেজার সার্কামসিশন এখন খুবই আলোচিত এবং অনেকেই করতে চাইছেন। লেজার সার্কামসিশন কি, এটায় ছুরি দিয়ে না কেটে লেজার দিয়ে চামড়াটা কাটা হয়। এর সুবিধা হচ্ছে এটা একদম ব্লাডলেস হয় এবং এটা কিন্তু সুচারলেস নয়, এটাকেও 3-4 জায়গায় সেলাই করে আটকাতে হয়। এর অ্যাডভান্টেজ কনভেনশনের সাথে একটাই, যে ব্লিডিং কম হয় এবং তৎক্ষণাৎ জিনিসটা ঠিক হয়ে যায়। কিন্তু অনেক সময় লেজার সার্কামসিশনের পরেও দেখা যায় যে ঘা শুকোতে চায় না।
তো সুতরাং সেটা আপনার আলোচনা করে নেওয়া উচিত আপনার ইউরোলজিস্টের সাথে, এবং তার প্রস অ্যান্ড কনস জেনেই আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত। আরেকটি উপায় সার্কামসিশন করা যায়, সেটা হচ্ছে জেডএসআর স্টেপলার টেকনিক। এটি একটি স্টেপলার যেটা মুহূর্তের মধ্যে সার্কামসিশন করে স্টেপল করে ব্লিডিং বন্ধ করে দেয়, এবং এর সুবিধা হচ্ছে এটা ডে কেয়ার ভিত্তিতে করা যায়। মানে পেশেন্ট আসবে, অপারেশন করবে, 1 ঘন্টা থাকবে, থেকে বাড়ি চলে যাবে, কোনো ব্লিডিং বা ড্রেসিংয়ের প্রয়োজন নেই, এবং 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে ঘাটা শুকিয়ে যায় এবং ঠিক হয়ে যায়। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো জেডএসআর সার্কামসিশন কী করে করা যায়।